হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলতে। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিককে কেন্দ্র করে। তো আপনাদেরকে কালকে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আয়ুষ্মান খুরানা এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন ডেটস ইস্যু এবং তার সাথে সাথে তিনি বলেছেন যে ওভার স্যাচুরেশন অফ বায়োপিক্স, এই দুটো কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন। তো এবার শোনা যাচ্ছে লাভ রঞ্জনের যেহেতু প্রোডাকশনের আন্ডারে এটা হওয়ার কথা ছিল, তো তার সে নাকি অ্যাপ্রোচ করছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা সৌরভ গাঙ্গুলি বায়োপিকে দেখতে পাবো, এরকমই ভেরিফাইড কিছু সোর্সেস থেকে আপডেট উঠে আসছে। এবার জানি না এটা পরবর্তীকালে এটা ফাইনালাইজ হবে কিনা, বাট তাকে অ্যাপ্রোচ করা হচ্ছে। বাট এই চয়েসটা কিন্তু আমার মনে হয় না খুব একটা ভালো। যেমন বুম্বাদা অভিনেতা খুবই ভালো এবং বয়সকালটা হয়তো খুব ভালোভাবে তিনি প্লেও করে দেবেন, এবং উনি যেভাবে নিজেকে ধরে রেখেছেন সেটা ওনাকে আর কি কেউ বলে না দিলে বোঝা যায় না যে ওনার বয়স এক্স্যাক্টলি কত। এই সিনেমার মধ্যে সৌরভ গাঙ্গুলি তো একটা কম বয়সী পোর্শন আমরা দেখতে পাবো। এবার সেইটাকে কি করাবে, অন্য অ্যাক্টরকে দিয়ে প্লে করাতে পারে, নাহলে ডি এজিং টেকনিক ইউজ করতে পারে। এবার ডি এজিং টেকনিকটা কিন্তু ইন্ডিয়াতে এখনো এতটা ভালো করে আসেনি, একদম পারফেক্ট ভাবে লাগে। সেটাতে ফেক কিন্তু মনে হয়, যেখানে অল্প বিস্তর আমরা ব্যবহার হতে দেখেছি, ধরুন কালকি ছবিতেই আমরা দেখেছি, কিন্তু সেটা কিন্তু অতটা কনভিন্সিং মনে হয় না। তো আমার মনে হয় না। এবং ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আমার কেন জানি না আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে সৌরভ গাঙ্গুলির রোলে ভাবতে পারছি না। এটা আমি অনেস্টলি বলছি। আমার মনে হয় তাদের অন্য কোনো হিরোদের আর কি সিলেক্ট করা উচিত বা কিছু করা উচিত। বুমাদা আগেন অভিনেতা হিসাবে তিনি আরামসে পুল অফ করে দেবেন, বাট আমার কোথাও গিয়ে ফিজিক্যাল রিজেমব্লেন্সের দিক থেকে আমি অ্যাটলিস্ট ইমাজিন করতে পারছি না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি বিজয়ের গোটকে কেন্দ্র করে। তো এই ছবিটার ওভারসিজ রাইটস বিক্রি হয়েছে 53 কোটি টাকা। 53 ক্রোড়সে ওভারসিজ রাইটস বিক্রি হয়েছে। এবং দ্বিতীয় হচ্ছে এই যে হিন্দি ভার্সনের ট্রেলারটা এসেছিল, সেটা আর কি খুব ক্রিটিসিজম পায় বিকজ অফ ইটস ডাবিং। তো তাই জন্য মেকার্সরা ডাবিং এর উপর আর কি নজর রাখছে। তারা যে ডাবিং আর্টিস্ট সেটা চেঞ্জ করেছে, সংকেত মাত্রেকে দিয়ে তারা ডাবিং করাচ্ছেন হিন্দি ভার্সনটা। তো দেখা যাক ছবিটা, তারা হিন্দি রিলিজটাকে নিয়ে সিরিয়াস। তো এবার ন্যাশনাল প্লেক্সে রিলিজ হয় কিনা, কারণ আমরা লিওর ক্ষেত্রে দেখেছিলাম খালি সিঙ্গেল স্ক্রিনসে রিলিজ হয়েছিল। তো সেইটা যেন না হয়, কারণ প্লেক্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো সেটা আর কি তারা করছে কিনা, এবং সেটা ডিপেন্ড করবে হচ্ছে ওটিটি ডিলের ওপর আর কি। তো সেটা তারা কিভাবে করেছে। এবং ছবিটা বিশাল লম্বা রান টাইমের হতে চলেছে, 3 ঘন্টা রান টাইম হবে ছবিটা। দেখা যাক আলটিমেটলি আমরা গোটের আর কি রিলিজ, ওয়াইডার রিলিজ দেখতে পাই কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে সানি লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ারকে কেন্দ্র করে। তো এই ছবির শুটিং শুরু হয়ে যাবে অক্টোবর মাস থেকে। অক্টোবর মাসে রণবীর কাপুর এবং ভিকি কৌশল এরা নিজেদের পোর্শনে শুটিং শুরু করে দেবেন, এবং আলিয়া ভাট শুটিং জয়েন করবে ডিসেম্বর মাস থেকে। এরকমই একটা আপডেট উঠে আসছে। এবং ফুল ফ্লেজেডলি ওয়ান শিডিউলে টানা প্রায় 300 দিন মতো শুটিং হবে কিন্তু এই ছবিটার, একদম টানা। আপডেটটা হচ্ছে তুম্বাডকে কেন্দ্র করে। তো এই বছর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছবি রিলিজ করছে। রকস্টার রিলিজ করলো, লেলা মজনু রিলিজ করলো। সেম ভাবে তুম্বাড, যেটা 2018 সালের একটা ছবি, খুবই অসাধারণ একটা ছবি, সেটা 30 অগস্ট রিলিজ করতে চলেছে। তো আমি তো কোয়াইট এক্সাইটেড, আমি ছবিটা আবার গিয়ে হলে দেখবো। আমার তো খুবই পছন্দের ছবি। তো আপনারা কারা দেখবেন ভাবছেন অবশ্যই যান, যারা তখন মিস আউট করে গেছিলেন বিগ স্ক্রিনে, তারা অবশ্যই গিয়ে এই ছবিটা দেখুন। ARM বলে একটি মালায়ালাম ছবি আসছে টবিনো থমাসের, যেটা একটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে এবং খুব বড় বাজেটের ছবি হতে চলেছে। তো তার আজকে সন্ধ্যে 6টার সময় ট্রেলার আসতে চলেছে, এটা আর কি মেকার্সে জানিয়ে দিয়েছে। আর এই ভিডিওর লাস্টে আমরা কথা বলবো যে পদাতিক এবং বাবলির কালেকশন নিয়ে, ন্যাশনাল প্লেক্সের যে কালেকশন। আচ্ছা, বাবলির ক্ষেত্রে 15ই অগস্ট থেকে পুরো আর কি এক সপ্তাহের কালেকশনটা রয়েছে। পদাতিকের ক্ষেত্রে 15ই আগস্টের কালেকশনটা জানা যায়নি, 16 তারিখ থেকে বাকিটা রয়েছে। তো পদাতিক আর কি অ্যাপ্রক্সিমেটলি 4 লক্ষ টাকা কালেকশন করেছে, যেটা খুবই বাজে ছিল, বাট ছবিটা খুবই ভালো একটা ছবি হয়েছে। এবং এই ছবিটা কিন্তু একটা নিশ অডিয়েন্সকে কেটার করে, তো সেই রকম কালেকশন করেছে। আর অন্যদিকে রাজ চক্রবর্তীর বাবলি বলে ছবিটা, সেটা কিন্তু ন্যাশনাল প্লেক্স থেকে 18 লক্ষ টাকা কালেকশন করেছে। 15ই আগস্টটাকে ধরে আর কি 18 লক্ষ টাকা করেছে, যেটা একটা ভালো কালেকশন, ডিসেন্ট কালেকশন। এবং এর সাথে সিঙ্গেল স্ক্রিনে যেখানে ভালো পারফর্ম করেছে বাবলি, সবকিছু মিলিয়ে একটা ডিসেন্ট কালেকশন। কারণ এই সময় তো আমাদেরকে পরিস্থিতিটাকে মাথায় রাখতে হবে, যে পরিস্থিতিটা চলছে কলকাতায়। তো সব মিলিয়ে এই কালেকশনটা কিন্তু ডিসেন্ট হয়েছে। এটার যে অডিয়েন্সটা ছিল, যেটাকে বাবলি কেটার করছিল, তারা কিন্তু ভালোভাবেই রেসপন্স করেছে ছবিটাকে, সেটা বোঝা যাচ্ছে ফিগার্স দেখে। ইজ দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।